রোকেয়া হলে একটা ছেলে, রোকেয়া হলে ম্যান। কোনটি কোন সেশন? 21-22 কোন হল? হ্যাঁ, রোকেয়া হল। রোকেয়া হলে একটা ছেলে, রোকেয়া হলে ম্যান। রোকেয়া হল, আপনি রোকেয়া হলে কেন থাকবেন? রোকেয়া হলে মেয়েরা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা, আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোকেয়া হলে থাকে। আপনারা কেন এটার প্রতিবাদ করেন না? আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে, হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে। আপনার আসলে ইনস্টিটিউট কোনটা? আসলে ইনস্টিটিউট কোনটা? আসলে কোন কলেজ? কোথা থেকে আসছেন? ঢাকা কলেজ। তুমি ঢাকা কলেজ, কিন্তু আপনি রোকেয়া হল কেন বললেন? রোকেয়া হল তো মেয়েদের হল। রোকেয়া হলে থাকা যায় না, যাবে না, রোকেয়া হলে থাকা যাবে না। ঠিক আছে, শুনছেন আপনার নাম কি? মনিরুজ্জামান। ভাই এখানে আরেকজন ছিল, পালাইছে। ওই যে শোনেন শোনেন শোনেন, ওই যে দাঁড়িয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, কথা শোনেন, কথা শোনেন, আসলে উনি কথা শোনেন, সোশ্যাল মিডিয়া দেন না এটা ভাই। উনি সোশ্যাল মিডিয়া দরকার না, এটা দেন। ডাকসু নির্বাচনে ভোটার কি ঢাকা কলেজের শিক্ষার্থীরা? ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না। যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতাম যে ভাই দলমত নির্বিশেষে প্রত্যেকে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের হয়ে প্রচারণা চালান। আমরা তো এটা করি নাই, কিন্তু যে ছাত্রদলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায়, আচরণবিধি লঙ্ঘন। এর আগেও কয়েকজনকে দেখেছি, এইটাও দেখলাম, আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন, এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা, আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চালাইতে বহিরাগত নিয়ে আসছেন, সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন, তারপর হচ্ছে এমন কিনা হয় যে আপনারা ভোট পিটাইতেছেন আওয়ামী লীগের মতো। এটা আসলে একটা ঘৃণিত কাজ, আমরা এটা নিন্দা জানাচ্ছি। এখন চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব এবং এই যে ছাত্রদলের বাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে, যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রোকেয়া হলে থাকতেছে, এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছাবে? ব্যাপারটা বুঝতে পারতেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এই ব্যাপারগুলো চাচ্ছি না। এটা আমাদের বোনেদেরকে অসম্মান করা হয়, যে আপনারা যারা ছাত্রদলের বাইরে আছেন এই ব্যাপারটা একটু সতর্ক থেকে, আমাদের বোনদেরকে অসম্মান করার কোনো রকম অধিকার আপনাদের নাই।